আল্লামা মামুনুল হক সাহেবের সিট 13 আসনের সুষ্ঠু নির্বাচন আমরা চাইনি সকল আমরা আল্লামা মামুনুল হক সাহেবের সিট চাই। এই ষড়যন্ত্র মানতাম নাই, এই ইলেকশন মেকানিজম মানতাম নাই, এই দুঃখবাজি মানি না, এই ইঞ্জিনিয়ারিং মানি না। আমরা সব কিছু মানবো, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের সিট চাই, দেওয়া লাগবো। যদি দেন না, বাংলাদেশের তেঁতুলিয়া থেকে সুন্দরবন পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন করে উঠবো। আল্লামা মামুনুল হক সাহেবের সিট দেওয়া লাগবো। এই কারচুপি মানি না, এই অন্যায় মানি না, এই দুর্নীতি মানি না, এই ইঞ্জিনিয়ারিং মানি না। আমি দেশ নায়ক তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব, আমার সিট আমি চাই না, আমার সিট আমি চাই না, কিন্তু আমার দলের লিডার আল্লামা মামুনুল হক সাহেবের এই সিট আপনি এই বুট কারচুপিরে ঠিক করিয়া তান্ডে নির্বাচিত করার আবার নির্বাচন দোকা আর নাইলে পুনরায় ভোট গণনা করুকা। যে জায়গা মির্জা আব্বাস সাহেবের ভোট আপনারা বৈধ হয়েছেন, মামুনুল হক সাহেবের এই শিলটাই মামুনুল হক সাহেবের কাছে আপনারা বৈধ করেন না কেন? এক দেশে দুই আইন তো হয় না। মামুনুল হক সাহেবের মার্কার খান্দার খালি জায়গা, এই মানুষে এই খালি জায়গা মনে করিয়া শিল মারছে। ঠিক শিল মির্জা আব্বাস সাহেবেরও আসনের মাঝে খালি জায়গা থেকে শিল মারছে। মির্জা আব্বাস সাহেবের বুট এটা কাউন্ট হয়, গণনা হয়। মামুনুল হক সাহেবের এই বুটটা কাউন্ট হয় না, গণনা হয় না। এই জুলুম আমরা মানি না, মানবো না। ভবিষ্যতে আমরা সরকার প্রধানের কাছে দাবি রাখবো যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেবের সিটের ব্যাপারে আপনারা অতি সত্বর সিদ্ধান্ত দেওয়া।